সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কিভাবে এই আলু চাষের ঋণ শোধ করব? খালি কাল, শীতে যেন অকাল বন্যা। রুখা মরশুমে জমিতে জলের ঘাটতি পূরণে যে সেচের খাল কৃষকদের জন্য লাভের মুখ দেখায়, সেই খালের জলই ডেকে আনলো বিপদ। বাঁকুড়ার সাতরা তেঁতুলমুড়ি এলাকায় 50 বিঘা আলু খেতে হু হু করে ঢুকছে কংসাবতীর জল। বিঘার পর বিঘা জমি প্লাবিত। মাছের আলু আপাতত কংসাবতীর জলের তলায়। মাথায় হাত কৃষকদের। কিভাবে এরকম ঘটনা ঘটলো? স্যার আমি তো জানি না কিছুই। রাত্রেবেলা হঠাৎ ক্যানেলে জল এসে সব ডুবে গেছে। দিয়ে তো যা ক্ষতি হয়ে গেছে, আমরা তো রাত 1টা থেকে 2টোর থেকে এসেছি, কেউ এসে দেখছি সব জলে জলময় হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে ক্যানেলের দু সাইডেতে, যা ক্ষতি হয়েছে 50-60 বিঘেরও বেশি হবে। তো অনেক পুরী এলাকায় 50 বিঘে আলু জমি নষ্ট হয়ে গেছে। মানে এগুলো আর কোনো আশা নেই, মানে ভুঁড়োর উপরে জল। এগুলো কোনো জল নিকাশি আমরা করতে পারছি না। 50 বিঘের উপরে জমি ক্ষতি হয়ে গেছে। কি ছিল কি চাষ? শুধু আলু চাষ, এখানে অন্য কিছু চাষ হয়নি, শুধু আলু চাষ। সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কৃষকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খাল আগাছায় পরিপূর্ণ। খালগর্ভে জমেছে পলির পুরু আস্তরণ। ফলে হঠাৎ করে নদী থেকে জল ছাড়ায় খাল উপচে উঠে প্লাবিত হয়ে গিয়েছে খালের পাড়ের আলু ক্ষেত। এদিকে মাথায় ঋণের বোঝা। সরকার মুখ তুলে না চাইলে আত্মহত্যা ছাড়া গতি নেই বলছেন কৃষকরা। এই মুহূর্তে আর কি করবো, আমাদের ঋণ নিয়ে চাষ করেছি, যাতে আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে আমাদের এই ঋণ মুকুব করে দেয়, না হলে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া কিচ্ছু আর রাস্তা নাই। আমাদের চাষিদের সম্পূর্ণটাই মাথায় হাত। আমাদের অন্তত এখানটায় 200 জন চাষি, এখানটায় 200 বিঘা এলাকা যে ক্ষয়ক্ষতি হয়েছে, 200 জন চাষি আমরা জমায়েতে আছি, যাতে আমরা অফিসার দিকে ফোন করছি, ফোন করা সত্ত্বেও তারা অফিসাররা আসছেনি। হ্যাঁ, তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কি আমাদের সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের ঋণটা মুকুব করা যায়। ঋণ নিয়ে চাষ করেছি, যাতে সরকারকে কিছু সুবিধা সুযোগ দেওয়ার জন্য আমরা চাইছি। 1 বিঘে জমিতে 30 থেকে 35 হাজার টাকা খরচা আছে। পুরোটাই ঋণ নিয়ে চাষ করেছি। আমাদের জন্য অভিযোগ করছি, আমরা চাষিরা সবাই মিলে এসেছি, সরকার থেকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। অভাব, অসফলতার অন্ধকার থেকে তাদের উদ্ধার করতে পারে একমাত্র সরকার। তাই সেদিকেই তাকিয়ে এই অসহায় গরিব চাষিরা। নবান্ন কি শুনতে পাচ্ছে? স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।